আসসালামু আলাইকুম। আজকে একটা আজব জিনিস নিয়ে আসলাম। হ্যাঁ, মেন হচ্ছে বাচ্চা কাচ্চাদেরকে যদি আমরা এই মূলত এই আঙ্গুরটাও দিই, তারা এটা ছিলার ডরে খাইতে চায় না। আসলে দূরের কথা কি কমু, আমার নিজের মাইয়া যে আছে ওইও খায় না। আর আজকে এমন একটা জিনিস নিয়ে এসেছি যেটার মধ্যে আল্লাহর দুনিয়ার মধ্যে যত ধরনের ফ্রুট এবং সবজি আছে আপনি সব এটার মধ্যে চিনতে পারবেন। এটা হচ্ছে, এই যে আমি যদি একটু দেখাই দেই, এখানে কিন্তু লেখাই আছে আপনার ফ্রুট পিলার, মানে এইটা হচ্ছে ছিলার কাজ করবে। আর এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখাই দিই। যেমন আমরা এটা উঠে ফেললাম, এখানে আমরা প্রথমে কিছু আঙ্গুর দিয়ে দিব। এই যে আঙ্গুর গুলো আমরা এখানে দিয়ে দিলাম, এই দুইটা রাখলাম যে কেমন ছিল এটা দেখানোর জন্য। হ্যাঁ, তারপরে এখানে আমরা শুরু করি বিসমিল্লাহ। ছিলে গেছে না? এখন আমরা যদি এটাকে একটু বের করে দেই, দেখছেন? একটু দেখেন চমকটা, কত সুন্দর ছিলছে। এখন আপনার বাচ্চা কাচ্চারা দিবেন, এই যে এটা নিব, কি অনেক সুন্দর হয়েছে না? এটা ছিল এরকম, এটা হয়ে গেছে এরকম। আচ্ছা যাক, এটা তো আমরা আঙ্গুর ছিল দেখালাম। এখন আরেকটা ঝামেলার কাজ আছে, এটা হচ্ছে আদা এবং রসুন। এটা ছিল কিন্তু অনেক ঝামেলার জিনিস। আজকে ওইটা একটু ছিল দেখাবো। আমরা এখান থেকে কিছু রসুন দিয়ে দিই, এখানে চিলকা সহ রসুন। হ্যাঁ, দিয়ে দিলাম। এখন এইটাকে আমরা একটু ছিলা দিই। কত সুন্দর করে পাতাগুলো উড়ে উড়ে বেরোইতেছে, দেখছেন? 2025-এ আপডেট। আসলে দিন যাইতেছে, মানুষ আস্তে আস্তে ডিজিটাল হইতেছে, কাজ কাম গুলো সহজ করে দিতেছে। আমরা এইটাকে যদি একটু বের করে দেই, হয়ে গেছে না? এই দেখেন, আপনার কষ্ট করে বের করার দরকার নেই, এটা অটো বের করে দিবে। হ্যাঁ, বের হয়ে গেছে। এই দেখেন, প্রতিটা রসুন কত সুন্দর ছিল হয়েছে, দেখছেন? অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস আপনাকে দেখাই দিব। এই রসুনটা আমরা এখানে রাখলাম। এই রসুনটা ছিল কিন্তু অনেক ঝামেলার জিনিস। হ্যাঁ, আর এই দেখেন প্রতিটা রসুন, একটু যদি কাছে দেখেন, একটু যদি দেখেন প্রতিটা রসুন কত সুন্দর করে ছিলছে, দেখছেন? আচ্ছা, এরপরে আসেন আমরা একটু আরেকটা ঝামেলার জিনিস কি, এটা হচ্ছে আদা। চলেন এই আদাটারে আমরা একটু ছিলা দিই। কত বড় বড় সাইজ, দেখছেন? এটারে এখানে দিয়ে দিলাম। এই বসায় দিলাম। কত সুন্দর কাজ করতেছে, দেখা যায় ভেতরটা। আর এটার সবচেয়ে মূল বৈশিষ্ট্য কি জানেন? এটার যত ছাপাগুলো আছে এগুলো কিন্তু সব নিচে চলে যাবে। ঠিক আছে, আপনার বাড়তি কোনো ঝামেলা নেই, বাড়তি কোনো পেরেশানি নেই। আদাটা প্রায় ছিল হয়ে গেছে না? আচ্ছা, এখন এইটাকে যদি আমরা বের করে দেই, সাইজটা অনেক বড় দিয়ে দিছি না? এই রে বাবা, বেরিয়ে গেছে। দেখেন কত সুন্দর করে ছিল হয়েছে, দেখছেন? এই দেখেন, এই দিকে হেন, কাছে হেন, এই দেখেন কত বড় বড় আদা দিছিলাম, কত সুন্দর করে ছিলছে, দেখছেন? হ্যাঁ, বাজারে এটা চলে আসলো 2025-এর সবচেয়ে চমকপ্রদ জিনিস যেটা। হ্যাঁ, মানুষের বা বাসায় মা বোন যারা আছে তারা অনেক কষ্ট করে, অনেক পেরেশানি নেয়। তারা দেখা গেছে একটু রসুন ছিলতে বসে, ঠিক আছে, এই কাজটা তাদের অনেক সময় লেগে যায়। আর আজকে এমন একটা জিনিস নিয়ে আসলাম, বাসা বাড়ির যত ঝুট ঝামেলা আছে সব সহজে এবং শর্ট টাইমে করে ফেলতে পারবে এইটা। এই প্রোডাক্টটা একটু যদি দেখেন কাছ থেকে, এটা হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল পিলার। মানে যত ধরনের ফ্রুট এবং ভেজিটেবল আছে আপনি সব এটার মধ্যে ছিলতে পারবেন। আর এটার মোটরটা হচ্ছে রিচার্জেবল, যে এটা আপনি চার্জ দিয়ে চালাইতে পারবেন। এটা যদি একদিন চার্জ দেন 1 মাস চলবো।
অসুবিধা নাই, ঠিক আছে। আর এটার যে ছাপাগুলো যে গেছে, এটা কোথায় গেছে এটা একটু দেখা দিই। এই দেখেন, এই যে আমাদের এখানে কিন্তু আদার গুলো এখানে পড়ে আছে, হ্যাঁ, এই দেখেন, এই দেখছেন ছাপাগুলো কই, সব এটার ভিতরে। এখন জাস্ট এটা নিয়ে আপনি ডাস্টবিনে ফেলে দেন, আপনার কাজ একদম ইজি হয়ে গেছে। তো এটা আমাদের কাছে আছে, আমাদের যদি এটা কারো যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের অ্যাড্রেসটা যদি একটু দেখা দিই, এটা হচ্ছে জায়ান্ট ট্রেডার্স, দুইটা মোবাইল নাম্বার দিয়ে আছে। শপ নাম্বার হচ্ছে 58 বিশ্বাস বিল্ডার্স, গ্রাউন্ড ফ্লোর, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, ঢাকা 1205। মানে এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারটা, তার ঠিক পশ্চিম পাশে 18 তলা যে ভবনটা আছে ওইটার নিচতলায়। এটা সরাসরি কেউ আইসা চাইলে আইসা নিতে পারবেন, যদি কেউ ঘরে বসে নিতে চান ঘরে বসে নিতে পারবেন। জাস্ট ডেলিভারি খরচ 200 টাকা ডেলিভারি খরচ, এটা যদি আপনি অ্যাডভান্স করে দেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি নিতে পারবেন। আর এটা এমনিতে রেগুলার প্রাইস হচ্ছে, এটার দাম হচ্ছে আপনার 3500 টাকা। তবে এটা যারা নেবেন আমরা প্রাইস রাখবো মাত্র 2500 টাকা। পুরো বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে, পুরো বাংলাদেশে মাত্র 2500 টাকা। অতএব আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।